সে কালো হোক, সে ঘাটো হোক, সে বেটো হোক, সে পয়সাওয়ালা হোক, সে মূর্খ। বাংলাদেশে এখন আপনি কিরকম দেখছেন এবং ভবিষ্যতে কিরকম দেখতে চান? ভবিষ্যৎ যা দেখতে চাই, কিন্তু যেরকম দেখছি এখানে প্রেসিডেন্ট এখনো বসে আছে 1,06,000 পদবি নিয়ে, যেটা গান্ধী সদস্য, যেটা শান্তি বাহিনীর সদস্য, দেশদ্রোহী, দেশ বিরোধী, যেটা 75 ওই আপনার 69 থেকে এখন পর্যন্ত এই স্বাধীন বাংলার বিরুদ্ধে সোনার বাংলা প্রতিষ্ঠা করছে। স্বাধীন বাংলা এখনো প্রতিষ্ঠা হয়নি। আর স্বাধীন বাংলা ধ্বংস করছে যারা, স্বাধীন বাংলা ধ্বংস করছে যারা, তারা আমাদের প্রসিকিউটর, উপসচিব, সচিব, তারপরে ইসি, নির্বাচন সিইসি, ওদের ওদের তত্ত্বাবধানে এখনো বানচাল হচ্ছে। যা আমরা এখন দাবি নিয়ে আসছি জুলাই সম্মেলনে, সমাবেশে, জাতীয় সমাবেশে আসছি জুলাই সনদের স্বাক্ষরের জন্য রাষ্ট্রের কাছে। কিরকম বাংলাদেশ চাচ্ছেন? হ্যাঁ, যেটা আসমানি কিতাব সংবিধানে যা আছে তা আমরা মেনে নেই মানব হিসেবে। সুন্দর ও শান্তির মিলেমিশে বাস করা, যেটা সুন্দর বাংলাদেশ, যেটা সর্বজাতির অগ্রাধিকার কথা বলার সুযোগ থাকবে। হোক সে কালো, হোক সে ঘাটো, হোক সে বেটো, হোক সে পয়সাওয়ালা, হোক সে মূর্খ, গরিব, সবাই যেন কথা বলার জায়গাটা থাকে। সেই প্রেসিডেন্ট যেন আর এই বাংলাতে জন্ম না নেয়, তার বিরুদ্ধে আমাদের আজকের এই সমাবেশে আসা। এবার তো জুলাই অভ্যর্থন একটা বিশাল বড় অভ্যর্থন হয়ে গেল। তো ভবিষ্যতে যদি এরকম কোনো ফ্যাসিস্ট জন্ম নেয়, সেক্ষেত্রে আপনার অবদান কতটুকু থাকবে? হ্যাঁ, জীবন দিয়ে, রক্ত দিয়ে, এবং কি বংশধর নিয়ে মরতে রাজি আছি এই দেশের জন্য, এই মাটির জন্য, ইসলামের জন্য, ধর্মের জন্য, এবং কি দেশ ও দশের জন্য।